বড় পর্দা আসলে আমি যদি এমন হয় যে কখনো বড় পর্দা করতে চাই না, বাট কথার কথা সাপোজ আমি করতে চাই না, বাট আমার মনে হয় আপনাদের চাওয়ার জন্য আমার করা উচিত। অ্যান্ড ওই জায়গা থেকে আই এম প্ল্যানিং। অ্যান্ড আমি খুব ভালো গল্প আসলে আমি খুব প্রেফার করি। ভালো গল্প, ভালো প্রোডাকশন হাউস, ভালো ডিরেক্টর, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ বিগ প্রোডাকশন, রাইট? সো একটা ভালো টিমকে দ্বারা কিন্তু একটা ভালো কাজ হয়, একজনকে দিয়ে একটা ভালো কাজ হয় না। সো আমি ওইটারই ওয়েট করছি। খুব শীঘ্রই হয়তো আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো। মানে আমি খুব গল্প পাগল একটা আর্টিস্ট, মানে আমার যদি গল্প পছন্দ হয়, আমি এমন দেখেছি অনেক বড় বড় ডিরেক্টর 2-3টা সিন আমাকে ডিরেকশন দিয়ে আর থার্ড সিনের ডিরেকশন দিতে হয়নি, বিকজ আমি ক্যারেক্টারে ঢুকে যাই। সো আমার কাছে গল্প খুব ইম্পর্ট্যান্ট, বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে আমার সাথে কমার্শিয়াল ফিল্ম খুব ভালো যায়, যেটা হচ্ছে আমার দর্শকরা আমাকে বলেছে যে কমার্শিয়াল ফিল্ম আমার একটা করা উচিতই। সো আমি ফার্স্টে প্রেফার করি কমার্শিয়াল ফিল্ম, দেন হয়তো অন্য কিছু চিন্তা করব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সাকিব ভাইয়ের মতো আমার অনেক দর্শক আছে। হ্যাঁ, ইটস ভেরি গুড। যখন আমাদের এই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে। সো আমি ওইটাই চিন্তা করি, আর আমি খুব পজিটিভভাবে নিই ব্যাপারটা। এটা আমার দর্শক বলতে পারবে ভালো, বাট আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড অ্যাজ অ্যান আর্টিস্ট যে আমি যখন যার সাথে আমার কাজ হয় বা কাজ করেছি সবার সাথেই আমি ভালো রেসপন্স পেয়েছি। সো ওই জায়গা থেকে আমি আসলে স্পেসিফিকলি কারো নাম বলতে পারি না, বাট আপনারা চাইলে বলতে পারেন। বাট আমার কাছে সবার সাথেই কাজ করতে ভালো লাগে। বাই দ্য ওয়ে, হ্যাঁ, নিশু ভাই তো আসলে এখন নাটক করছে না, সো নিশু ভাইয়ের সাথে কাজ এখন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যখন ফিল্ম করব তখন একসাথে কাজ হবে। আমি জানি আমার দর্শক আপনারা আমাকে এত মানে ভালোবাসেন বা কাজের আপডেট জানতে চান, সো ওই জায়গা থেকে আমার না বললেই না, বলতেই হবে। সো যেটা করছি যে আলহামদুলিল্লাহ ওয়েব ফিল্ম একটা করেছি, দুটো করেছি, অনেক ভালো রেসপন্স পেয়েছি। সো সামনের কাজের আপডেট বলতে পারি যে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মে দেখা যাবে আবার। আই এম প্ল্যানিং ফর আ ওয়েব ফিল্ম। অ্যান্ড নাটকে তো আমি আছি, আমি নাটকের মানুষ, তো নাটকে আমাকে দেখা যাবেই। আমি আসলে অন্যান্য আর্টিস্টের কথা জানি না। ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ, আই এম নট স্কেয়ার্ড অ্যাবাউট এনিথিং, ইউনো। মানে আমি গো উইথ দ্য ফ্লো খুব পছন্দ করি। আজকে আমার একটা কাজ পছন্দ হয়েছে, আমি করছি। কালকে আমার আরেকটা কাজ পছন্দ হবে, গল্প পছন্দ হবে, আমি করব। আই উইল নট থিঙ্ক যে আসলে কাজটা ভালো লাগলো কি লাগলো না, ফ্লপ হবে না হিট হবে। কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের অনেকগুলো কাজ থাকবে, এর মধ্যে যে 100%ই ভালো হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এবং 1% যদি খারাপ হয়, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আই উইল গিভ আপ। আমার যদি একটা খারাপ কাজ হয়, আই উইল নট গিভ আপ। আমি নেক্সট কাজটা ট্রাই করবো আরও ভালো করে করার। সো যেই মানুষটার আসলে থিঙ্কিং লেভেলটা এরকম থাকে, আমার মনে হয় তাদের কোনো কাজে ভয়টা আসলে কাজ করে না।